মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি দ্বীপ। সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। কিভাবে কক্সবাজার শহর থেকে জনপ্রতি মাত্র 450 টাকায় লোকাল ট্রলার অথবা স্পিড বোটে করে ঘুরে আসবেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। যাত্রাপথে ঘুরে দেখব কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী, ম্যানগ্রোভ বন, পুরুষকুল আশ্রয় প্রকল্প। এছাড়াও ঘুরে দেখব মহেশখালীর বিখ্যাত সেই শুটিং ব্রিজ, আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির ও ঝাউবাগান সহ জনপ্রিয় বেশ কিছু পর্যটন স্পট। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গতানুগতিক কক্সবাজারের বাহিরে একদিনের জন্য সুন্দর এবং কম খরচে একটি ভ্রমণ পরিকল্পনা, এবং দেওয়ার চেষ্টা করব পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই মহেশখালীকে নিয়ে। মহেশখালী ভ্রমণের জন্য আপনাকে প্রথমেই যেতে হবে কক্সবাজার। ঢাকা, চট্টগ্রাম অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের ভ্রমণ যাত্রায় সুন্দর এবং আরামদায়ক একটি ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি যাচ্ছি পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে। এই ট্রেনের এস চেয়ার সিটের টিকিট মূল্য জনপ্রতি 710 টাকা করে। শ্রেণীভেদে টিকিট মূল্য 1500 থেকে 2000 টাকা হয়ে থাকে। এক্ষেত্রে ট্রেনের টিকিট অনলাইনে 7 থেকে 10 দিন আগেই কেটে রাখা ভালো। আল্লাহ তাআলার নাম নিয়ে ট্রেনে উঠে বসলাম। ট্রেনটি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে এখন স্টেশনের বাইরের দিকে চলে যাব। ট্রেনটি কালকে ঢাকা থেকে রাত 11টা বাজে ছেড়ে আসে, আর এখন সময় হচ্ছে 8টা বাজে। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 9 ঘন্টার একটা জার্নি লাগছে। ট্রেনটি অতি স্পিডে চলে আসছে এই কক্সবাজার স্টেশন। তো এখান থেকে বাইরে চলে যাব এবং হালকা কিছু নাস্তা শেষ করে শুরু করব আজকের ট্যুর প্ল্যান। আইকনিক কক্সবাজার রেল স্টেশনের সামনে থেকে জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি ডলফিন মোড়ে। আমি এখন রয়েছি কক্সবাজারের ডলফিন মোড়ের সামনে। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে 6 নং জেটি ঘাটে, কারণ সেখান থেকেই ছেড়ে যায় মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোট। এবং তার আগে এখন একটা র্যান্ডম হোটেল থেকে সকালে নাস্তা করে নেব এবং তারপরে ওইদিকে রওনা দিব। সকালের নাস্তায় রুটি আর ডাউল ভাজি খেয়ে অটোতে করে জনপ্রতি 30 টাকায় রওনা দিলাম 6 নং জেটি ঘাটের উদ্দেশ্যে। চলে আসলাম 6 নং জেটি ঘাটে। এই ঘাটে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। আমি এখন রয়েছি ঠিক 6 নং জেটি ঘাটের সামনে। এখানে আসলে অনেক স্পিড বোট রয়েছে, যেগুলো বিভিন্ন দ্বীপে যায়, সোনাদিয়া দ্বীপ, বিভিন্ন দ্বীপ। আর এখান থেকে আমরা যাব মহেশখালী দ্বীপে স্পিড বোটে করে, যেটার ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আর এমনিতে অন্য লোকাল ট্রলার রয়েছে, যেগুলো ভাড়া হচ্ছে 40 টাকা করে। আরও অনেক প্রথা রয়েছে, এখানে আসলে আপনারা বিভিন্ন ওয়েতে মহেশখালীতে যেতে পারবেন। সত্যি বলতে স্পিড বোটের রাইডটি আপনাকে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা দিবে, আর যাত্রাপথে প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য আপনার চোখে ধরা দিবে, যেই প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে একদম শান্ত করে দেবে।
অবশেষে চলে আসলাম মহেশখালী জেটি ঘাটে। স্পিড বোট থেকে নেমেই এই ঘাটে প্রবেশের মুখেই দেখতে পাবেন অনেকগুলো মিষ্টি পানের দোকান। মহেশখালীর পানের সুনাম পুরো বাংলাদেশে রয়েছে, তাই এক ভিন্ন অভিজ্ঞতা নেয়ার জন্য প্রথমেই এই মিষ্টি পান খেয়ে দেখলাম, যা সত্যিই খুবই ভালো ছিল। চলে এসেছি ঠিক মহেশখালী জেটি ঘাটে। স্পিড বোটের রাইডটি ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা আপনারা স্পিড বোটে না আসলে কখনো বুঝতেই পারবেন না। এখন এই মহেশখালীর সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবো। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে একটা অটো রিক্সা অথবা রিক্সা রিজার্ভ করে চলে যেতে হবে মহেশখালীর সৌন্দর্য ঘুরে দেখার জন্য। অবশ্যই রিক্সা বা অটো রিক্সা ভাড়া করার সময় কোথায় কোথায় ঘুরবেন, কতক্ষণ সময় নিয়ে ঘুরবেন, কত টাকা দিতে হবে, সবকিছু আগে থেকেই বলে নেওয়া ভালো। তো চলুন একটা রিক্সায় করে চলে যাই মহেশখালীর ভিতরে। মহেশখালী জেটি ঘাট থেকে কয়েকজনের সাথে মিলে আমি অটোটি রিজার্ভ করে নিলাম। সারাদিনের জন্য সকল স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ভাড়া পড়বে 800 টাকা। আমরা লোক যাচ্ছি প্রায় 6 জনের মতো, তো সবার সাথে মিশে এই 800 টাকা পড়বে। সারাদিনে মহেশখালীর সকল স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই অটোটি। তো চলুন সেদিকে যাওয়া যাক। অটোটি ছুটে চলেছে আমার আজকের প্রথম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আমি এখন চলে আসছি মহেশখালী সেই শুটিং ব্রিজে। এই ব্রিজটির সৌন্দর্য আসলে অন্যরকম একটা ফিল দেয়। এই জায়গাটির নাম শুটিং ব্রিজ হওয়ার কারণ হয়েছে এখানে বিভিন্ন মুভি শুট করা হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে শুটিং ব্রিজ। এর আশেপাশে অনেকগুলো আপনারা পাই গাছ দেখতে পারবেন। জোয়ারের কারণে এখন পাই গাছের গোড়া পর্যন্ত পানি চলে আসছে, যেটা কিনা সুন্দরবনের একটা ফিল দিচ্ছে। অবশ্যই মহেশখালী ঘুরতে আসলে এই শুটিং ব্রিজটির সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। এই শুটিং ব্রিজটি প্রায় 1 কিলোমিটার লম্বা। এই শুটিং ব্রিজের মধ্যে আপনি যখন হাঁটবেন, আপনার আশেপাশে প্রচুর পরিমাণ গাছ দেখতে পারবেন। উপরে আসলে আজকে অনেক বেশি রোদ উঠছে, পারলে একটা করে ক্যাপ নিয়ে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং এর আশেপাশে অনেক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এখন এই শুটিং ব্রিজের সৌন্দর্য উপভোগ করে অন্য একটি স্পটে চলে যাব এবং সেখানকার সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন সেদিকে যাওয়া যাক। আমি এখন রয়েছি শ্রী শ্রী আদিনাথ মহেশখালী মন্দিরের সামনে। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং মন্দিরের সিঁড়ি ধরে উঠে পড়বো একদম পাহাড়ের উপরে, মন্দিরের আসল সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্য এবং আমি নিজেও দেখার জন্য। তো চলুন সেদিকে যাওয়া যাক। মন্দিরের সিঁড়ি ধরে 2 মিনিট ট্রেকিং করলেই আপনি চলে আসতে পারবেন প্রথম সে মন্দির, শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দিরে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় জুতা খুলে, জনপ্রতি 10 টাকা করে দিয়ে। মন্দিরের ভিতরের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, বাট আমি মন্দিরের ভিতরে ঢুকছি না। এখন আমি চলে যাব সিঁড়ি ধরে একদম পাহাড়ের উপরে, পাহাড়ের আসল সৌন্দর্য দেখানোর জন্য। চলুন সেদিকে যাওয়া যাক। সিঁড়ি বেয়ে যাচ্ছি একদম মহেশখালী পাহাড়ের একদম চূড়ায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে এই মহেশখালী দ্বীপ, কারণ এই দ্বীপের মধ্যে রয়েছে ছোট ছোট পাহাড়, যেগুলো সৌন্দর্য আসলে অন্যরকম। আমি যদি দেখাই, ওই যে অনেকটা নিচে কিন্তু মহেশখালীর যে পান গাছগুলো রয়েছে সেগুলো, এবং সমতল ভূমিটা অনেক নিচা। বাংলাদেশের একমাত্র দ্বীপ হচ্ছে এই মহেশখালী দ্বীপ, যেই দ্বীপে রয়েছে ছোট ছোট পাহাড়, তাই এই দ্বীপকে বলা হয় পাহাড়ি দ্বীপ মহেশখালী। এখন কিন্তু চলে আসছি মহেশখালী দ্বীপের একদম সর্বোচ্চ চূড়ায় যে একটা টেম্পল রয়েছে, যেটাকে বলা হয় থার্ড টেম্পল। কারণ প্রথমে একটা মন্দির পড়ছে, তারপরে একটা টেম্পল পড়ছে, আর এরপর হচ্ছে এই টেম্পলটা। এটা হচ্ছে মহেশখালী দ্বীপের সর্বোচ্চ চূড়ার দিকে।
এইখানে আসলে আপনি অপরূপ একটা দৃশ্য দেখতে পারবেন। এইটা আসলে অনেক সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে, পুরা স্বর্ণ মন্দিরের মতো তৈরি করা হয়েছে। স্বর্ণের একটা কালার দিছে, গোল্ডেন কালার। আর এইখান থেকে ওই যে দূরে পাহাড়গুলো সুন্দরভাবে দেখতে পারবেন। আর নিচের দিকে রয়েছে আপনার পান গাছ এবং সমতল ভূমি। আমি যদি দেখাই, ওই যে নিচের দিকে রয়েছে সমতল ভূমি। আর ওইখান থেকে প্রায় 100 ফুটের মতো উচ্চতায় রয়েছে এখন এই থার্ড টেম্পেলের কাছে। আর এইখান থেকে সুন্দরভাবে এই পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করা যায়। চারপাশে সবুজ পাহাড় আর পাহাড়ের বাঁকে বাঁকে সুন্দর পান ক্ষেত, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য দেখলে আপনার কাছে মনে হবে এ যেন এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে নিচের দিকে নেমে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। রাস্তার মধ্যে অটোটি দাঁড় করায়া প্রায় 5 মিনিট ট্রেকিং করে চলে আসছি লবণ খেতে, যেটা আসলে অন্যরকম একটা ফিলিংস দিচ্ছে। যেমন ওই যে আজকে আমরা কিন্তু ভাগ্য ভালো থাকায় দেখতে পারতেছি আজকে কিন্তু লবণকে উত্তোলন করা হচ্ছে এবং নতুন লবণ প্রসেস করার জন্য পানি দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু প্রতিদিন দেখা যায় না, সপ্তাহে 2-1 বার লবণ উত্তোলন করা হয়, আর নয়তো কিন্তু ক্ষেতের মধ্যে পানি দিয়ে রাখে। সো এই লবণ চাষের সৌন্দর্য আপনাদের মধ্যে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব এবং সকল সৌন্দর্য উঠিয়ে ধরার চেষ্টা করব। চলুন দেখা যাক। এই মহেশখালীর লবণ খেতে খেটে খাওয়া মানুষদের জীবন কাটে অনেক কষ্টে। এই ভর দুপুরে মাঠ ফাটা রোদে তাদের কাজ করতে হয়। আমি এক ভাইয়ের সাথে কথা বলে শুনতে পারলাম কোনো প্রকার প্রসেসিং ছাড়া 40 কেজি লবণের দাম মাত্র 130 টাকা করে, যা সত্যি অনেক কম। চলে আসলাম স্বর্ণ মন্দিরে। এখানে প্রবেশ টিকিট জনপ্রতি মাত্র 20 টাকা। প্রবেশের পরেই আপনি দেখতে পাবেন জুতা খুলে ভিতরে প্রবেশ করার নির্দেশনা। তাই আমিও জুতা খুলে রেখে দিলাম নির্দিষ্ট একটি স্থানে এবং তারপরে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখার জন্য রওনা দিলাম। চলে এসেছি ঠিক বৌদ্ধবিহার স্বর্ণ মন্দিরের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্বর্ণ মন্দির, ওই সাইডে আরো একটা রয়েছে সবচেয়ে বড়টা। ঠিক এই জায়গাটিতে আসলে এই যে গোল্ডেন কালার আর লাল কালারের যে মন্দিরগুলো তৈরি করা হয়েছে সেগুলো অনেক ফটোজেনিক, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং সুন্দরভাবে এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন সম্পূর্ণ মন্দিরকে ঘুরে ঘুরে দেখাই। এখন কিন্তু আমি চলে এসেছি সেই সবচেয়ে বড় টেম্পলের নিচে যে মূর্তিটা রাখা রয়েছে সেটার সামনে। এই মূর্তিটার গলায় আর হাতে নাকি স্বর্ণের অরিজিনাল জিনিস দেওয়া রয়েছে, যেগুলো মানুষ বলে থাকে এগুলো স্বর্ণ। আসলে কতটা ভক্তি শ্রদ্ধা থাকলে মানুষ স্বর্ণ দিয়ে এইসব কারুকাজ করে থাকে, যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর। এই স্বর্ণ মন্দিরটি ঘুরে দেখা শেষ করে এখন চলে যাব নতুন আরেকটি স্পটে। সেখানে গিয়ে সেখানে অপরূপ সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি চলে এসেছি মহেশখালীর সেই সুন্দর ঝাউ বাগানে। আমার পিছনে আশেপাশে অনেক পরিমাণ ঝাউ গাছ রয়েছে আর ওই দিকে সামনে কিছু পাই গাছ রয়েছে। এখন আমি হেঁটে যাচ্ছি ওই সামনের দিকে, যেদিকে গেলে আপনি সমুদ্রের একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। সামুদ্রিক একটা ভিউ দেখা যায়। এই বিশাল ঝাউ বাগানে আসলে এর বিশালতা আপনাকে মুগ্ধ করবে। জোয়ারের সময় এই জায়গায় ভরপুর পানি চলে আসে, তখন এই জায়গার সৌন্দর্য এক ভিন্ন রূপ ধারণ করে। তো সত্যি বলতে ঝাউ বাগানটি অনেক সুন্দর এবং এই ঝাউ বাগানের বিশালতা অনেক। এখানে অসংখ্য পরিমাণ ঝাউ গাছ রয়েছে, যেগুলো সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করবে। তো এখন ঝাউ বাগানটি ঘোরা শেষ করে চলে যাব নতুন আরেকটি স্পটে এবং সেখানে গিয়ে তার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। চলুন সেদিকে যাওয়া যাক।
এখন আমি চলে এসেছি মহেশখালীর সুন্দর একটি জায়গায়, যেটি হচ্ছে শুটকি পল্লী। এখানে অসংখ্য পরিমাণ শুটকি দেওয়া হয়েছে, বিভিন্ন বড় জাতের মাছ এখানে কেটে রোদে দেওয়া হয়েছে। রোদে এগুলো প্রসেস করা হবে এবং এগুলোই পরবর্তীতে শুটকিতে রূপান্তরিত হবে। এবং আশেপাশে অনেকগুলো শুটকির দোকান রয়েছে। এইখানে আসলে আপনারা অনেক সস্তায় এবং অনেক কম দামে বিভিন্ন ধরনের শুটকি মাছ কিনতে পারবেন। অবশ্যই মহেশখালী আসলে এইখানে আসবেন এবং সুন্দর সুন্দর শুটকি মাছ এখান থেকে নিয়ে যাবেন। আবার এটার মধ্যে লবণ থাকবে, এগুলো হলো মায়ানমারের, এটা আপনি নিলে 700 টাকা, বুঝছেন? আর এটার মধ্যে হালকা লবণ থাকবে, কিন্তু এটা ভালো হবে, এটা নিলে পড়বে 850 টাকা। অবশেষে সম্পূর্ণ মহেশখালী ঘোরা শেষ করে আবারও চলে এসেছি মহেশখালীর সেই 1 নম্বর জেডি ঘাটে। এইখান থেকে স্পিড বোটে করে চলে যাব আবারও কক্সবাজারের জেডি ঘাটে, যেটা হচ্ছে 6 নং জেডি ঘাট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।